আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে উপস্থিত হইলাম। সেই আমলটি হচ্ছে বাড়িঘর হইতে জিন দূর করার তদবির অথবা আমল। এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে বাড়িঘর হইতে জিনের উৎপাত চলে যাবে। জিন বাড়িঘর থেকে যাইতে একদম বাধ্য হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আমলটি। তো এই আমলটি করতে হলে আমাদেরকে যেই কাজগুলো করতে হবে, এক নাম্বার কাজ হচ্ছে, যদি কোনো বাড়ি হইতে জিনের উৎপাত দেখা দেয়, যদি কোনো বাড়ি ঘরে আপনার জিনের উৎপাত দেখা দেয়, তবে এই তদবিরটি করিবে। আল্লাহর রহমতে জিন ভাগিয়া যাইবে, কখনো আর সে আসিতে পারিবে না। তো একটি আপনি পানির পাত্র নেবেন। প্রথমে আপনার কাজ হচ্ছে একটি পানির পাত্র নেবেন। পাত্র নিয়ে উহাতে একবার দুরূদ শরীফ পড়বেন। একবার দুরূদ শরীফ পড়িয়ে আপনি ফু দিবেন, দম করবেন, এবং এরপরে আপনার দুইবার সূরা ফাতিহা পাঠ করবেন। দুইবার, প্রথমবার সূরা ফাতিহা পাঠ করে ওই গ্লাসের মধ্যে ফু দিবেন, দ্বিতীয়বার আবার ফু দিবেন। এরপরে তিনবার আয়াতুল কুরসি পাঠ করবেন। তিনবার আপনাকে আয়াতুল কুরসি পাঠ করতে হবে। প্রথমবার পাঠ করে ফু দিবেন, দ্বিতীয়বার পাঠ করে ফু দিবেন, তৃতীয়বার পাঠ করে আবার ফু দিবেন। এরপরে সূরা জিনের প্রথম 5টি আয়াত পাঠ করিয়া প্রতিবারে আপনাকে দম করিতে হবে। সূরা জিনের প্রথম 5টি আয়াত, একটি আয়াত পরে আপনাকে ফু দিতে হবে, দুটি আয়াত পরে আপনাকে এভাবে ফু দিতে হবে। তারপর এই পানি এবং গোড়ের সব জায়গায় আপনাকে ছিটাইয়া দিতে হবে, যাতে কোনো স্থান আপনার বাদ না পড়ে যায়। যেই পানিতে আপনি গ্লাসের মধ্যে পানি দিয়েছিলেন এবং আপনি প্রথমে দুরূদ শরীফ পড়ছিলেন, এরপরে আপনি সূরা ফাতিহা পড়ছিলেন দুইবার, আয়াতুল কুরসি পড়ছিলেন আপনি তিনবার, এরপরে আপনি সূরা জিনের প্রথম 5টি লাইন পড়েছিলেন, পরে আপনি ওই গ্লাসের মধ্যে ফু দিয়ে ঘরের সবটুকু জায়গায় আপনি ওই পানিটুকু ছিটাইয়া দিবেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে ওই ঘরে আর জিন আপনার উৎপাত করতে পারবে না। ওই ঘর থেকে জিন ভাগিয়া যাইতে অবশ্যই একবারে বাধ্য হবে এই আমলটি যদি আপনি করতে পারেন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, সর্বশেষ কথা হচ্ছে যে আমাদের এই ভিডিও দেখে যদি আপনার কাছে একটু সামান্য পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ইসলাম প্রচারের সাথে আপনি ভিডিওটিকে শেয়ার করে অন্যকেও দেখার আপনি সুযোগ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার আমল করার তৌফিক দান করুন। আমিন।